তরকারি হিসেবে পটলের নামটি শুনলেই অনেকেই নাক সিটকান। পটল খাই না, একেবারেই মজা না। আর বিশেষ করে এর ভিতরের বিচিগুলা, উফ, এ তো একেবারে অসহ্য। বেচারা পটল। আমার কাছে কিন্তু পটলগুলোকে এত খারাপও লাগে না, বেশ ভালোই লাগে। পটলকে আসলে সুন্দর করে রান্না করলে খেতে কিন্তু বেশ চমৎকার। পটল আলুর ভাজি, মাছ পটলের দোলমা, আর এই পটল যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তো আমি আজকে চলে এসেছি পটলেরই একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো পটল ভাজা। পটলগুলোকে আমি সুন্দর করে একেবারে চিলকা পুরোটা ছিলে নিইনি, হালকাভাবে একটু আঁচড়ে নিয়েছি। যে পটলগুলো বেশি বড় এগুলোকে চারফালি করে নিয়েছি, আর যেগুলো ছোট সেগুলোকে দুটুকরো করে নিয়েছি। তারপর সুন্দর করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর চলে এসেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সুন্দর করে আগে একটু ভেজে নিব। আর এই ভাজার সময় একটু ঢাকনা দিয়ে নিলে ভালো হয়, তাহলে পটলটা সুন্দর করে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও বেশ চমৎকার হবে। এভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিলে খেতে কিন্তু বেশ চমৎকার লাগবে। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে কালো একটি কড়াইয়ের মধ্যে পটল ভাজি করছি। আপনারা হয়তো ভাবছেন কি নোংরা, পরিষ্কার না, কড়াইটা কীরকম কালো দেখতে। আসলে কি জানেন, এই কড়াইগুলোর মধ্যে রান্না করতে এত ভালো লাগে কি বলবো। আর আমি দেখা যায় সব সময় সচরাচর যে রান্নাগুলো করি সেগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসি। আমার কাছে মনে হয় আপনারা সবাই আমার আপনজন। তাই এত আর্টিফিশিয়াল কোনো কিছু না করে যখন হাতের কাছে যেটা পাই সেটাতেই রান্না করি, আর সেগুলো নিয়েই চলে আসি আপনাদের সামনে। একে একে পটলগুলোকে এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই পটল ভাজিটা কিন্তু শুধু গরম ভাত না, এই পটল ভাজিটা খাওয়া যাবে পোলাওয়ের সাথে, খিচুড়ি বা বিরিয়ানির সাথেও খেতে পারেন। গরম ভাতের সাথে খেতে তো খুবই চমৎকার, পোলাওর সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সুন্দর করে এভাবে সবগুলো পটল এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেশ কিছু, আর যেই পটল যে ভাজি করেছিলাম সেই তেলটির মধ্যে এই পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আর মরিচগুলো হালকাভাবে ভেজে নিব। এগুলোকে ঠিক একেবারে ব্রাউন করব না, কারণ একটু কাঁচা কাঁচা থাকতেই উঠিয়ে ফেলবো। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া। যখন পেঁয়াজগুলো সুন্দর করে হয়ে আসবে তখন এর সাথে পটলগুলোকে অ্যাড করে দিব। তো আপনারা যারা যারা এখনও এইভাবে পটল ভাজি করে খাননি তারা আসলে আমার এই রেসিপিটি একবার একটু করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যে আপুরা বা ভাইয়ারা পটল খেতে পছন্দ করেন না, এভাবে খেলে ভালো লাগবে দেখবেন। পটল খেতে কিন্তু একেবারে মন্দ না, কেন যে সবাই পটলকে এত অপছন্দ করে জানি না। এই যে সুন্দর করে পেঁয়াজটা যখন একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে তখন পটলগুলোকে এর সাথে মিক্স করে দিব। আর পেঁয়াজ কাঁচামরিচের সাথে পটলগুলোকে উপর নিচ করে সুন্দর করে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তখন বুঝতে হবে যে ভাজিটি হয়ে গেছে। দেখুন, এই যে দেখতে কিন্তু বেশ চমৎকারই লাগছে, খেতেও বেশ মজার। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।